শান্ত হও। আমি তাকে সুন্দর একটা ছেলে দিয়েছি। আমার মধ্যে কি নেই সেমা বলো? কেঁদো না সুম্বুল। আমার সাথে এটা কিভাবে করতে পারলো সেমা? এটাও ঠিক করেনি। আমি শপথ করছি, আমি যাচ্ছি, আমি বাবাকে সবকিছু বলে দেবো সেমা। হাস্যকর কথা বলো না, নিজের বিপদ নিজেই ডেকো না। তাহলে আমি কি করব সেমা? তুমি কিছুই করবে না, আমি সব দেখব। যা প্রাপ্য তা পাবে সদ্রুদ্দিন। বাড়ি ফিরে কাউকে কিছু বলবে না, আমি সবকিছু সুন্দরভাবে সামলাবো। ঠিক আছে, ঠিক আছে। এদিকে এসো, এসো। শান্ত হও, কান্না করো না, আর কান্না করো না। সদরুদ্দিন অবশ্যই ভুল করেছে, আমি দেখছি। ঠিক আছে। এবার চোখের পানি মুছে ফেলো, সিট বেল্টটা বেঁধে নাও, ঠিক আছে? তেমন কিছু না, সুন্দরভাবেই বসেছিলাম। আরে অবশ্যই না, সুন্দরভাবে বসেছিলেন, গল্প করছিলেন। না, তোমার সাথে জরুরি কথা আছে মুস্তফা। সি ইউ ভেরি সুন। অফিসার সালেহ, মিস সেলিনকে একা ছেড়ে যেও না, ঠিক আছে? তাকে একা ছাড়বে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, যাও এখন। মনে হয় আমার কথার জন্য অপেক্ষা করছো। বিবৃতি হতে পারে, অথবা একটি সংবাদ সম্মেলন, একটি ঘোষণাও হতে পারে, তোমার যেটাতে সুবিধা। শুরু করি তাহলে। হ্যাঁ চলো। এখন একটি ধুলো এবং গ্যাসের একটি মেঘ, ঠিক আছে, মহাকাশে, আর কিছু না, এভাবেই চলছে। এটা কখনো কখনো বৃদ্ধি পায়, আবার সংকুচিত হয়, আবার একটু মূল জায়গায় আসো। ঠিক আছে, তাহলে মানুষের অভিবাসন এবং এই সমস্ত কিছুর কথা বলতে গিয়ে আমরা তাদের থেকে আলাদা হয়ে যাই। সেখান থেকে একটি পৃথক শাখা হিসেবে আমরা আনাতোলিয়ায় প্রবেশ করি। আর একটু মিথ্যা বলতে হবে। সেই মহান মালাজগিরিটের যুদ্ধ, আশা আমরা সত্যি তাদের উপর প্রচন্ড আঘাত করছি। তোমার এটা দেখা উচিত। এটা একটা মহাকাব্য, সত্যি বলছি, এটা একটা মহাকাব্য, যুদ্ধ নয়। আমরা একটা মহাকাব্য লিখেছি। ও ঠিক আছে, আসলে আমি এটা বলেছিলাম কারণ ভেবেছিলাম যে ও সুন্দর, তো তোমার হিংসা হবে, তাই এটা বানিয়ে বলেছি আয়শা, আর কিছু না। মেয়েটা কি এতই সুন্দর? আরে না, আমার তা মনে হয় না। আমার কাছে তো এটা নর্মাল বিষয়, তবে সাধারণ মানুষ এটাকে সুন্দর মনে করে। ঠিক আছে, ধরা যাক মেয়েটা সত্যি সুন্দর, তাই বলে তোমার দিকে তাকাবে? হ্যাঁ, আর তাছাড়া আমি কেন জেলাস হব? সরি সরি, তুমি কি বলতে চাইছো? ওই মেয়েটা আমার দিকে তাকাচ্ছিল না? সেটাই চাও নাকি? আমি তাকে দেখানোর জন্য কিছু বলিনি, কিন্তু তুমি সাথে সাথেই আমাদের ইগনোর করে দিলে। আমাকে তুমি সন্দেহ করলে। পাগল একটা। খবরদার আমার পেছনে আসবে না। কেন? প্রশ্নই আসে না। ও মাই গড, আয়শা, 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 আমি বুঝলাম না কি হলো। এক মিনিট আমার কথা শোনো, শুনবে তো আমার কথাটা? আয়শা, আয়শা। একটা ট্যাক্সি ডাকতে পারবেন? না, ট্যাক্সির দরকার নেই। একটা ট্যাক্সি ডাকুন প্লিজ। আয়শা, কি হয়েছে? কি হয়েছে? বলনি আর মিথ্যে বলবে না। বলনি প্রথম মোস্তফা মারা গেছে, তুমি দ্বিতীয় মোস্তফা। হ্যাঁ? সত্যি তুমি দ্বিতীয় মোস্তফা। তুমি আবার প্রতারণা করতে শুরু করেছো। ওহ নো আয়শা, আয়শা শোনো, আমি তোমাকে আগেই বলেছি যে এটা 2 দিনের অ্যাসাইনমেন্ট ছিল। এত ভুল বুঝাবুঝির কি আছে? আমি জানতাম যে এটা এরকমই হবে, আমি জানতাম। যা খুশি তাই করো তুমি। বাই। আয়শা শোনো। এই শোনো, মোয়াল্লা গোরসেসের কাছে যাও, গার্ড দাও তাকে। আয়শা, চলুন। আয়শা শোনো, আয়শা চলুন। তুমি কি আমার একটা কথা শুনবে? সব সময় কি আমিই থাকবো? সব সময় একই মানুষ,
যথেষ্ট হয়েছে, যথেষ্ট। আর পারছি না। 500 টাকা দেন। কিসের 500 টাকা? পার্কিং ফি ভাই। আচ্ছা, কিন্তু আমার কাছে তো এখন নেই। তুমি একটু ওয়েট করো, আমি এখনই যাবো আর ফিরে আসবো, তারপর তোমাকে টাকা দিচ্ছি। সবাই কেমন যেন ক্রেজি হয়ে গেছে, সবাই ক্রেজি হয়ে গেছে। কি যে করবো আমি। আমার বাবা আসলে আমার মাকে মেরেছে। ও সত্যি? আমরাও আদালতে গিয়েছিলাম ইসা ভাইয়া। তাহলে ওটার সাথে কি হলো? বাবা আমার কাছে আসতে পারছে না। মা বলছে বাবা তাকে মেরেছেন। আমি বিশ্বাস করি না। দুর্ভাগ্যবশত আইনের সামনে আমাদের কিছুই করার নেই। আসলে সিনান, তুমি কিন্তু অনেক ভাগ্যবান। মুস্তফা আঙ্কেলের মতো বাবা পেয়েছো। আমার বাবাও যদি এমন হতো, তোমার বাবা তোমার মাকে কখনোই মারতে পারে না। আমি কিছুই বুঝতে পারছি না ইসা ভাইয়া। এসব না জানলেও চলবে। মা, আমরা খুবই বিরক্ত। আমরা একটু বাইরে যাই অথবা ভাইয়ার সাথে সিনেমা দেখতে যাই। ওকে, আমি রেডি হচ্ছি, তারপর আমরা যাব। বাবা, মনে হচ্ছে এহসানকে খুঁজে পেয়েছি। কোথায় ছিল? আপনি নিশ্চয়ই মোস্তফার সাথে কথা বলেছেন, তাই না? ওর বোনও ফোন করেছিল, সে কোনো হোটেলে আছে বলেছে। ঠিক আছে, যাও, এখনই নিয়ে এসো। যাও, কিন্তু ওর কোনো ক্ষতি করো না। ঠিক আছে বাবা, সে ওখানে থাকলে নিয়ে আসবো। তুমি কি উমরানের স্বামীর কোনো খোঁজ জানো? আমি অনেককেই খোঁজ নিতে বলেছি, নিশ্চয়ই একটা খবর পাবো। ঠিক আছে, আগে এটা শেষ করি। আমরা আসি তাহলে। এই শোনো, ভাই? মিসেস উমরানের বাড়িতে যাও। উমরানের স্বামী আছে নামিক, তাকে নিয়ে এসো। ঠিক আছে ভাই। ভাই, ফেরিয়া ফোন করেছে, সে এহসানের লোকেশন খুঁজে পেয়েছে। আমরা তাকে নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা চলো। আমরা কি এভাবে যাব? আমরা কি বন্দুক বা অন্য কিছু নিয়ে যাব না? আমরা কি ইঁদুরের মতো লুকিয়ে থাকে একজন লোককে ভয় পাবো? চলো, কিছুই হবে না। কি হয়েছে ওনার? পরে বলছি, ঠিক আছে। চলো। এখন তো তাই হবে। প্রথম উত্তরের বাতাস শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় উত্তরের বাতাস শুরু হয়েছে। ও বাদ দাও, মিথ্যা তোমার শরীরে বাসা বেঁধেছে, এখন আছে মিথ্যাবাদী। কি ভেবেছ নিজেকে? আয়শা, আয়শা, শুনুন মেলিসা, ওই লোকটাকে আমি অনেক কষ্ট দেব। কে? মোস্তফা? আর কাকে বলুন তো? শুনুন, এখন দেখুন ও এখানেই ঘুরবে, ওইখানে গাড়ি পার্ক করবে, এখানে সে দাঁড়াবে, আমার কাছে ভিক্ষা চাইবে, এখানেই দাঁড়াবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখুন, ওই যে ওখানে ঘুরবে। ট্রাফিক জ্যামে সে আটকা পড়েছে, এখনই আসবে, চলে আসবে। মিস সেলিন কি ভেতরে আছেন? জি, ভেতরে আছে। নাইমা, তুমি কোথায় ছিলে? আমি সেই ট্যাক্সি ড্রাইভারকে ধরার চেষ্টা করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো করেছো। কোনো খবর আছে? লোকটিকে পেয়েছি, সে অদ্ভুত জায়গা থেকে ম্যাডামকে নিয়ে এসেছিল। আশপাশে না আছে কোনো রেস্তোরাঁ, না আছে অন্য কিছু। হয়তো ম্যাডামের প্রমাণ করার মতো কিছুই নেই। ঠিক আছে, তাহলে তুমি যাও আর জায়গাটা ভালো করে তদন্ত করো। যেহেতু আমি মারধর করিনি, তার মানে অন্য কেউ করেছে। ঠিক আছে স্যার। হাসো 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 হাসো, মুক্ত মনে হাসো, প্রাণ খুলে হাসো। আমি এই সব কিছুর হিসাব নেব, ঠিক আছে? হাসো, ভালো করে হাসো। স্টুপিড। হ্যালো সেলিন। এখানে এসে আপনি আপনার গার্লফ্রেন্ডকে রাগাবেন না। আরে না না, এমন কিছু হবে না। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ম্যাচিওর আর বুদ্ধিদীপ্ত মেয়ে, এসব নিয়ে মাথা ঘামাবে না। মনটা তো বলছে ওর গলাটা চেপে ধরি। দেখুন, আমি কোনো মেয়ে বা অন্য কিছুর পরোয়া করি না, কিন্তু তুমি আমার সাথে মিথ্যা কেন বলবে ভাই? ঠিক আছে, মেয়েটা না হয় একটু সুন্দরী, ঠিক আছে, কিন্তু আমি মোটেও অন্যদের মতো জেলাস নই। আমি জানি আমার সাথে তুমি কোনো অন্যায় করবে না, আমি জানি, কিন্তু তুমি আমাকে মিথ্যা বললে কেন? আমার মনে হয় মোস্তফার একটা শিক্ষা হওয়ার দরকার আছে। হ্যাঁ, আপনি এবার বলুন মিস মেলিসা।
তোমাকে একটু ধীরে এগোতে হবে। স্টেপ বাই স্টেপ। কি পড়ছেন আপনি? বই। আচ্ছা, তুমি কি একটু বেশি কাছে চলে যাচ্ছ না ভাইয়া? রাশিয়ান ক্লাসিকগুলো ভালোই। আচ্ছা, আপনি কি বই পড়েন? আসলে শেষ যখন পড়েছিলাম তখন আমার বয়স ছিল 8। সেই সিনালি সিরিজটা, সেটার কিছু অংশ পড়েছিলাম, কিন্তু এখন একেবারেই মনে নেই। এই বইটা তো বেশ পুরনো, মনে হচ্ছে এটা হাতছাড়া করেন না আপনি। দেখুন, আপনাকে আর আসতে হবে না। ইনফ্যাক্ট আপনি আর আসবেন না। আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটান, আমি নূরেকে নিয়ে সামলে নেব। কি বলছেন আপনি? হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? দেখুন, এই জবটা আমার জন্য একটা টেম্পোরারি জব, ঠিক আছে? আমাকে যদি এখান থেকে ফায়ার করা হয় তাহলে এই প্রফেশন থেকে আমি আউট হয়ে যাব। আমার তো একটা বাচ্চা আছে, বাচ্চাটা না খেয়ে মারা যাবে। এটা কি ঠিক হবে আমাকে বলুন? আমার প্রতিবেশীরাও তো আছে, কি করব আমি? প্রতিবেশীদের সাথে কি সম্পর্ক? তাদেরও দেখাশোনা করেন না? পৃথিবীতে কোনো কিছুর সাথেই কোনো কিছুর সম্পর্ক নেই। কি সম্পর্ক থাকবে? আসলে এই চাকরিটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে আমার কোনো দরকার নেই। কে বলেছে এটা? কে বলেছে? আপনি জাস্ট আমাকে বলুন কে বলেছে। কে বলুন? কি বলছেন না কেন? এটাই নাকি? হ্যাঁ, এই কি হয়েছে ভাই? কি তোমার আবার কি হলো? ওই লোকটা এলিফের হাজবেন্ড। রাত 8টা আবার দেখা হবে ডার্লিং। এলিফকে কি বলবে? মিটিং টিটিং নিয়ে কিছু একটা বলবো। ভাই, এলিফের সাথে সে প্রতারণা করেছে। দাঁড়াও ভাই, কি করছো তুমি? এটা ওদের পারিবারিক বিষয়, তুমি কেন নাক গলাচ্ছ? এলিফের সাথে চিট করেছে। এটা তোমার বিষয় না। আচ্ছা এসো, কাজে নেমে পড়ি। আমার মনে হয় এত তাড়াহুড়ো করে ডিসিশন না নেওয়াই ভালো হবে। আপনার পার্সোনাল লাইফে আমি আসলে জড়াতে চাই না। দয়া করে আপনি আর আসবেন না। হাই, আরে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আজ রাতে অন এয়ার আছে, তোমার চুল, মেকআপ আর ড্রেসও তো বাকি আছে, অনেক কাজ বাকি। আই এম সরি। কেমন আছেন মোস্তফা সাহেব? এই তো ভালো। মোস্তফা সাহেব এখন চলে যাচ্ছেন নূরে। সেলিন, কি হয়েছে? কে? রুম সার্ভিস স্যার। এই যে এই যে এই যে, আমাকে তোমরা খুঁজে পেলে কিভাবে? ভুল প্রশ্ন খোকা। সঠিক প্রশ্ন হওয়া উচিত, তোমরা আমার সাথে কি করবে? এদের এখানে আসার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাই নাকি? তাহলে যাওয়া যাক। আমরা একটা ডিল করতে পারি। ভাই, এ তো এখন ডিল করার কথা বলছে। আসো আমাদের সাথে। ওর কি করবে? আমার সামনে যাও, জলদি জলদি ভাই। আরে সে তো শুধু আমাকে বলে যে আপনি আসবেন না। এখন তাহলে কি করবে? কি করব জানি না। যে বইটা সে পড়েছিল তাতে কিছু শব্দ আন্ডারলাইন করা আছে। তো ওই বইটা তো খুবই পুরনো বই। হ্যাঁ, আমিও দেখেছি। আর তোমার পাশ থেকে তো সরেও না। কি মনে হয় তোমার, এর অর্থ কি? আমিও ঠিক জানি না। উফ, আচ্ছা যাই হোক, আমি ওখানে এসে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে।
শুনেছি তুমি স্ত্রীকে মারধর করো। মারধরের কিছু হয়নি স্যার, রাগের মাথায় তার উপর একবার হাত উঠে গেছে, ব্যাস। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। বুঝতে পেরেছি। তুমি উঠে দাঁড়াও। একবার হাত উঠে গেছে, তাই না? হ্যাঁ। এভাবে মেরেছিলে নাকি এভাবে মেরেছিলে? আমি শুধু তোমার কাছে জানতে চাচ্ছি, আমাকে আবার ভুল বুঝো না। আর যদি কখনো ওই মহিলাকে স্পর্শ করো তুমি, তবে কান খুলে শুনে রাখো, তোমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। বোঝা গেছে কথা? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। যাও এখান থেকে। বাবা, এহসানকে কি করব? ঘরে আটকে রাখো ওকে। ওর বিষয়টা আমি পরে দেখছি। কে? আমাদের বাড়িতে তুই হামলা করেছিলি? হ্যাঁ, বাড়িতে হামলা করার মানে কি? সেটাও আমাদের বাড়ি। কি করছেন? থামুন। কত বড় সাহস! আমি তোকে এখনই মেরে ফেলবো। তোকে আসলে কি করা উচিত? তোর কারণে একটা নিষ্পাপ লোক মারা গেছে। ওঠ, উঠে দাঁড়া। শুট সদরুদ্দিন, মেরে ফেলো বদমাশটাকে। তোকে কি এখানেই মেরে ফেলবো? হ্যাঁ, সদরুদ্দিন, লোকটাকে ছেড়ে দাও। এই লোককে আমার দরকার, কাজ আছে ওর সাথে। জানোয়ার, অমানুষ। হ্যালো মিস মেলিসা। বলুন বাহারি সাহেব। আজ সন্ধ্যায় আপনাকে আমন্ত্রণ জানাতে পারি? কেন বলুন তো? আপনি আসলে বলবো, জরুরি বিষয়। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা? পাগল হয়ে যাচ্ছি আমি। ওই মেয়ে এখনো আমাদের একমাত্র চান্স। তুমি তোমার জব থেকে চলে আসলে, কি বলবো বুঝতে ও পারছি না। আমাকে আর আয়েশাকে একসাথে দেখে ফেলেছে। তাতে কি? এর সাথে এটার সম্পর্ক কি? আরে কি সম্পর্ক মানে কি? আয়েশা জেনে গেছে যে মেয়েটিকে সে সিনক্রিয়েট করছে। সে ভেবেছে ও আমাকে পছন্দ করে। সে জেলাস। আমি এখানে কি করতে পারি? তুমি কিভাবে জানো? আমি আসলে অন্য কোনো বিষয় ভাবতে পারছি না, ভাবতেই পারছি না। এটাই হয়েছে। উফ, এখান থেকে যাও তো। এই এখান থেকে কোনো ক্লুই পাচ্ছি না। বোকা কেউ আছে? না, এখানে তুমি ছাড়া আর কোনো বোকা নেই। ভেরি ফানি। এই তো, ওই পেজটা কোথায় আছে? ওই মেয়ে এই বইতে কিছু শব্দ আন্ডারলাইন করেছিল। আমাকে দাও। সদরুদ্দিন, একটু এদিকে আসবেন, কথা আছে। কি ব্যাপার? আমি মারিয়ার কাছে গিয়েছিলাম, দেখলাম সঙ্গুল ছিল। কি? আপনাদের রিলেশনের কথা সে জানে। বাবাকে বলে দেওয়ার হুমকি দিচ্ছিল, আমি বোঝাতে পারিনি। কতদিন ধরে জানিস এটা? সেটা আমি জিজ্ঞেস করিনি। মারিয়া এজন্যই আমার ফোন ধরছে না। নিশ্চয়ই তাকে সে হুমকি দিয়েছে। প্লিজ কোনো ঝামেলা করবেন না। ওকে শান্ত করতে আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। উফ, পেজ নাম্বার হলো 137। কোথায় দেখছো তুমি? শেষ দুই সংখ্যা কত? মেবি 27।
1 2 3 4 11 12 14 15 16 7 9 9 9 1 2 3 4 5 6 7 8 9 প্রথম। আচ্ছা এবার 5 নম্বর পৃষ্ঠা যাও তো। আবারও 27 1 2 3 4 5 6 7 8 9 27 4 মাসে প্রথম। মাসে প্রথম মাসে প্রথম মাসে একবার 72 নম্বর পৃষ্ঠা দেখো। 20 নম্বর লাইন। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 11 12 18 20 21 প্রথম মাস জানুয়ারি, জানুয়ারির 20, তার মানে 20 তারিখ। ও তাদের হয়তো দেখা হবে। এক্স্যাক্টলি, তারা দেখা করবে, কিন্তু কোথায় দেখা করবে? সে নিশ্চয়ই ওকে আরেকটা মেসেজ দেবে, এটা তার বাবা পাঠিয়েছে। সেটাই হতে পারে। এই মেয়ের সাথে সবকিছু ঠিক করে নিতে হবে। কোথায় দেখা করবে, যেভাবে হোক তোমাকে বের করতে হবে। আগে আয়েশার সাথে আমাকে সবকিছু ঠিকঠাক করতে হবে, এদিকে সিনানের বিষয়টাও আছে, এরপর সেলিনের সাথে সবকিছু ঠিকঠাক করতে হবে। আমি শেষ ফেরিয়া, আমি শেষ। সবকিছুই তোমাকে করতে হবে ভাইয়া। আমারও কিছু বলার আছে। দেখো আমাদের মাও হয়তো বেরিয়ে আসবে। অসম্ভব এটা? আমি জানি না ফেরিহা, জানি না, আমাকে কিছু বলো না, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, আয়েশার কাছে যাচ্ছি। তুমি শুধু ওদিকে চোখ রেখো, যদি কিছু ঘটে আমাকে জানাবে, ঠিক আছে? ওকে। কিভাবে তুমি মারিয়ার কাছে গেলে? হ্যাঁ, গিয়েছি, কেন যাব না বলো? শোনো সঙ্গুল, তুমি আর কখনোই ওই মেয়ের কাছে যাবে না। কেন? আমি কি এখানে বসে বসে তোমাদের অপকর্ম নিয়ে শুধু ভাববো? ওকে আমি ভালোবাসি, বুঝতে পারছো না তুমি? আমি ওর প্রেমে পড়েছি। কি? কি মানে কি? প্রেমে পড়েছি আমি। কথা এখানেই শেষ, বুঝতে পেরেছো? তুমি না হয় আমি একজনেই ঘর থেকে বের হয়ে যাবে। তাহলে যাও, গিয়ে বাবাকে বলো, বলো আমার স্ত্রীর সাথে আমি প্রতারণা করছি। জলদি সদরুদ্দিন যাও, দেখা যাক এরপর কি হয়। বলবে আমার কখনো সন্তান হবে না, আর এই সন্তানও আমার না। এতদিন আমি চুপ করেছিলাম শুধুমাত্র তোমার ওই চেয়ারে বসার অপেক্ষায়। আমি আসলে তোমার মৃত্যু কিভাবে হবে সেটা নিয়ে ভাবছি। প্রেমে পড়েছে, ভালোবাসে, ইডিয়েট। কি করছো ভাই? আমার কথা কে শুনবে আর কে বুঝবে ভাই? অদ্ভুত, এই শীতের সময় আমি একেবারে একা। তোমার কি হয়েছে ভাই? এলিফের হাজবেন্ডের ব্যাপারটা? হ্যাঁ, ওর সাথে প্রতারণা। সে এত ভালো একটা মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, সে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে মিষ্টি মেয়ে। তুমি সেটা জানো, তাই না? তার সাথে প্রতারণা। প্রতারণা তো আমার খুবই অপছন্দের কাজ। আরে ভাই, ভুলে যেও না। শোনো, সেতুর নিচ দিয়ে অনেক পানি চলে গেছে, যে আগুন ছাই হয়ে গেছে তাতে আগুন জ্বালিয়ে কি লাভ? আর ফেরিহা, ও কি বলবে এ ব্যাপারে? এর সাথে ফেরিহার কি সম্পর্ক? আরে সম্পর্ক একটা আছে ভাই। ধ্যাৎ, বাজে কথা বলো না তো। এক মিনিট, এটা আসলে ফেরিহা সমাধান করবে। তুমি ঠিকই বলেছ, দারুণ। হাস্যকর কথা বলো না ভাই। তুমি কি ফেরিহাকে গিয়ে এটা বলবে? আমার এক্স গার্লফ্রেন্ডের সমস্যার সমাধান করে দিতে পারবে? অবশ্যই না, সেটা আমি বলবো না, তবে এটার একটা উপায় খুঁজে বের করব। আমার উদ্দেশ্যে এলিফ যেন কষ্ট না পায় সেটা নিশ্চিত করা, এর বাইরে কিছু নেই। আমি কি 2-3টা নিতে পারি? হ্যাঁ, নাও নাও। আসি। সব ঠিক আছে, শুধু একটা এক্সরে করাতে হবে। আপনি কোনো মেডিসিন লিখে দেবেন না?
এক্সরে রিপোর্টটা দেখি তারপর ডিসিশন দেব। এসো মামুনি। থ্যাংক ইউ। ওয়েলকাম, দেখা হবে। চলো। বাই বাই। ও রিয়েলি? এখনো সে ফোনও করেনি। ফেরিহা, কি করছো তুমি? ফেরিহা, ফেরিহা, ফেরিহা। জুলফি কি করছে এখানে? গেছে গেছে, একবারে গেছে। মা, ঠিক আছে তুমি? এখানে চোরের মতো কি করছিলে বলো তো? ঠিক আছো? ঠিক আছে ঠিক আছে। এটা কি করছো? নতুন কোনো কাজ নাকি? এটা আমার একটা পার্সোনাল ম্যাটার। কি অবস্থা? তুমি এখানে কেন এসেছো? এটা আমার একটা পার্সোনাল ম্যাটার। কি? জানোই তো এলিফ টিভি শো সিনেমার বিজ্ঞাপনে কাজ করে। হ্যাঁ। আজ আমি তার হাজবেন্ডকে দেখেছি অন্য একটা মেয়ের সাথে। তুমি চাও ওর ছবি তুলি, প্রেসের সাথে শেয়ার করি, ওর 12টা বাজুক আর মেয়েটা তোমার কাছে চলে আসুক, এটাই তো না? সাবাস সাবাস। আমি চাই না সে আমার কাছে ফিরে আসুক, তবে সে যেন কষ্ট না পায়। কি করব আমি? কি? আমরা যদি একটা সতর্কীকরণ গুলি চালাই। মনে হয় জানি গত গ্রীষ্মে কি করেছিল। হায় আল্লাহ, গত গ্রীষ্মে না বাবা, আজকে আমি দেখেছি এটা। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুমি এখানে বসো, ঠিক আছে? চলো, তুমি আসলে ভালো নেই। এসো, তোমার মাথা টিকটিক করছে, বুঝতে পেরেছো? টিকটিক। এটা আমার পছন্দ হচ্ছে না। ওটা দাও তো আমাকে। মনে হয় এটা বেটার। আই এম নট শিওর। এলিফ ম্যাডাম এসেছেন। ও, এলিফ এসেছে। কি খবর? আরে কি হয়েছে তোমার? ওকান মনে হয় আমার সাথে প্রতারণা করছে। কি? আমার মনে হয় মেয়েটাকে তুমি ভুলতে পারোনি। আসলে ভুলতে পারিনি এমন না, তবে এটাকে তুমি আনুগত্য বলতে পারো। এসবে আমার অবশ্য অভিজ্ঞতা আছে। বাহ বাহ বাহ, জীবনের কি অভিজ্ঞতা! আমি ওকে অনেকবার ধরেছি। না এলিফ, নিশ্চয়ই সে এমন কিছু করছে না। এলিফ না? প্লিজ কেঁদো না, আমাকে আগে বলো কি হয়েছে। আল্লাহ, এলিফই তো। আমি ভুল করেছি সেলিম। তাই তো, আসলেই সে। তুমি নিশ্চয়ই কনফিউজড। আমি ভুল করেছি। এই লোককে আমি বিয়ে করতে চাইনি। তাহলে তুমি কেন বিয়ে করলে? জুলফিকারের কারণে। জেলে গিয়েছিল যে? বলেছিল 30 বছর জেলে থাকবো, যাও তুমি সুখী হও। আর আমিও বোকার মতো একজনকে দেখা মাত্রই বিয়ে করে ফেললাম, যেন ভুলতে পারি তাকে। তুমি আসলে ওর জীবনটা নষ্ট করে দিয়েছো। এখন দেখো আমার কি অবস্থা। হয়তো তুমি ভুল ভাবছো, হয়তো সে এরকম কিছুই করে। আরে সে করেছে, আমি আজ নিজের চোখে এটা দেখেছি।
করার প্ল্যান করছো? জানি না, আমি জানি না কি করব। কাঁদছিও? লজ্জার বিষয়, লজ্জার। খাবে এসো। কিসের খাওয়া দাওয়া? তুমি ওই মাফিয়ার কাছে আমার নামে অভিযোগ করেছিলে, তাই না? কি বলছো এটা? আমি এরকম কিছুই করিনি। নিশ্চয়ই তোমার সম্পর্কে কিছু শুনেছে। এবার কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো, আমার হাত থেকে বাঁচতে পারবে না। উমরান! আয়শা, আপনি তাড়াতাড়ি আসুন। কি হয়েছে উমরান? ওই পাগলটা ছুরি হাতে আমার পেছনে ধাওয়া করেছে, মেরে ফেলবে। কি বলছেন আপনি? পুলিশকে কল করুন। না না, আপনি জলদি ওখান থেকে এখানে চলে আসুন, আমি ক্লিনিকে আছি, জলদি। ঠিক আছে, পেছনে। আপনি নেমেছেন, নামুন, আমাকে ঢুকে দিন। জলদি চলুন ভাই, জলদি চলুন। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। ভালোভাবে ভেবে ডিসিশন নাও। আমি তোমার পাশে আছি এলিফ। আম সরি, সময় নষ্ট করছি। কোনো অসুবিধা নেই। তুমি আমার পাশে থেকো। ঠিক আছে। কি করবো এখন? লোকটাকে কি এক্সপোজ করে দেব? কি চাও? না না, যা করার আমি করব। দাঁড়াও, আমি করব যা করার। আসলে তোমার সাথেও খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে না, ব্যাপার না এটা, ইটস ওকে। দেখো ফেরিহা, তুমি আমাকে ভুল বুঝো না। যাই হোক, আমার একটা অতীত আছে, যাই হয়েছে সব শেষ হয়ে গেছে। ওকে, এরকম হতেই পারে। ঠিকই বলেছো তুমি, সে খুবই সুন্দরী, একদম রাজহাঁসের মতো। ভুলে যাওয়া আসলে অনেক কঠিন। বিষয়টা এমন না। তাহলে কিরকম? আমি দেখছি কি করা যায়, পরে আবার দেখা হবে। আসি। উমরান, ঠিক আছেন আপনি? ঠিক আছেন? খুব ভয় পেয়েছি আমি। ছুরি নিয়ে আমাকে তাড়া করেছে। পুলিশের কাছে এবার কমপ্লেন করতেই হবে। আমি সেটাই করব। আপনি এখানে? আমি ডেকেছি ওকে। তাসকাফা, শোনো, আমার এখানে কিছু কাজ আছে, তুমি উমরানকে নিয়ে আমার বাসায় যাও। পুলিশকে আমরা পরে ফোন করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আয়েশা, আমি দেখছি এটা। কিন্তু ও তো জায়গাটা চেনে ওখানেও চলে যেতে পারে। ওখানে গেলে দেখা যাবে, চিন্তা করবেন না। লোকটা একটা সাইকো রেবেকা আন্টি, একদম পাগল। এমন অনেক লোক আছে বাবা, তুমি চিনতেও পারবে না। মা, বাবা তোমার সাথে এরকম কিছুই করেনি, আমি বিশ্বাস করি না। অসাধারণ সিনান, মিথ্যা বলছি আমি, আমাকে বিশ্বাস করো না। হ্যালো মা। বাবা শোনো, আজ রাতে আয়শা আন্টির বাসায় আসবে, ঠিক আছে? ওখানে যেও না তুমি। সে কি আবার কিছু করেছে? হ্যাঁ, তুমি কিন্তু একদম ওই বাসাতে যাবে না, ঠিক আছে বাবা? কি হয়েছে? আবার সে হামলা করেছে। রেবেকা আন্টি, আমরা এখন উঠতে পারি? ঠিক আছে, অসুবিধা নেই। এখান থেকে তাকে তুলেছিলেন? হ্যাঁ, এখান থেকে। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। এক্সকিউজ মি, এখানে একজন মহিলাকে মারধর করা হয়েছিল, আপনি কি কিছু দেখেছেন? সুন্দর দেখতে, সুন্দর পোশাক আর কোকড়ানো চুল। আমি পুলিশ, ভয় পাওয়ার কিছু নেই। থামুন, আমি পুলিশ। কোথায় আছো তুমি?
তোমার পেছনে। ফাইনালি তোমার সেন্স ফিরলো। কোথায় গেল সে? একজন ব্যক্তি ক্ষমা চায়, সে লজ্জিত। সে বলে আমি তোমাকে মিথ্যা বলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। জীবনের অর্ধেকটা সময় এটা বলতে বলতে কেটেছে যে আয়শা আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। বাকি অর্ধেকটা সময় তোমার প্রশংসা করে কেটেছে। ইনাফ না, আমি এখনো তোমার উপর রেগে আছি। আয়শা, আমি তোমাকে বারবার বলেছি। কি বলেছো আমাকে? কি বলেছো? আমি যদি খেয়াল না রাখতাম, কে জানে তুমি কি ধরনের সমস্যায় পড়তে। কে? আমি? আসলে তুমি কবে থেকে যে এরকম একজন জেলাস মানুষ হয়ে গেছো আমি বুঝতেই পারিনি। সত্যি বলছি, আমি খুব অবাক হচ্ছি। এখনই কিন্তু তোমাকে মাটিতে পিষে ফেলবো। ফেলো আয়শা, ফেলো, পিষে ফেলো আমাকে। তুমি পিষে ফেলো আয়শা, আমাকে তোমার পায়ের নিচে চূর্ণ করো, পিষে ফেলো। তোমার রাগ মেটানোর জন্য যথেষ্ট। চুপ করো আর উঠে এসো। সিন ক্রিয়েট করো না, লজ্জায় ফেলো না আমাকে। ওঠো। হানি, হাই হানি। আপনি কে ভাই? আমি একটা গাধা, তবে অনুমান করো কোনটা সেটা। আমি 3 মাস জেলে কাটিয়েছি ওই মেয়েটার কথা ভেবে ভেবে। ভেবেছি তাকে আমি কষ্ট দিয়েছি কিনা, তাকে আমি ধোকা দিয়েছি কিনা। কিভাবে একটা মেয়ের সাথে এমন করতে পারলে? এসব কি বলছে? এলিফের কথা বলছি, তোমার ওয়াইফ। এলিফের সাথে এটা করতে পারিস না, বলদ। তোর উপর আমার নজর থাকবে। এখন থেকে তোকে আমি ফলো করব, চোখের আড়ালে হতে দেব না। আবার যদি ওকে তুই কষ্ট দিস, যেখানেই পাবো সেখানেই তোকে জীবন্ত কবর দেব। বোঝা গেছে? আচ্ছা ঠিক বোঝা আছে, গেছে কথা? ঠিক আছে বললাম তো। আপনিও এখান থেকে চলে যান।